সংবিধানের মধ্যে এবং এই সংবিধানের অন্তর্গত সংসদে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোন আইন থাকতে পারবে না। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। আমি শুধু তার দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। এই সকল দুঃখজনক ইতিহাস, হৃদয়ের রক্তক্ষরণের রক্তমাখা ইতিহাস আমরা জাতির সামনে না বলতে বলতে আমাদের গোটা জাতি হীনমন্য জাতিতে পরিণত হয়েছে। এই যে নির্বাচন কমিশনের কিছু আইন তৈরি করা হয়েছে, প্রচিত আইনের খাতায় বন্দী করে ইসলামকে কাটছাঁট করে ইসলামের ধ্বংসের পথ তৈরি করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একটা আলোচিত ইসলামী সংগঠন আমাদের অঙ্গনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটা রাজনৈতিক দল ছিল। কি নাম? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। বাংলাদেশের আমাদের আকাবের ওলামায়ে কেরামের এক বড় জামাত মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটাকে নির্বাচন করে এর মাধ্যমে 1987 সালে ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক দল ছিলেন। 1987 রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, অনেক আরো অন্যান্য মুফতি সৈয়দ হযরত মাওলানা সৈয়দ ফয়জুল ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব, এই কি পীর সাহেব আপনার এই যে সতলা আছে না, বাংলাদেশে একটা সংবিধান প্রতিষ্ঠা করব, যেই সংবিধান হবে ইসলামী সংবিধান প্রতিষ্ঠার দাবি লক্ষ্যে দাবি আদায়ের জন্য এই নামে আন্দোলন এবং একটা সংগঠন করা হয়েছিল। কিন্তু অভিশপ্ত এই সংবিধানের আলোকে এই নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে সেই আইনের মারপ্যাচে পড়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। কারণ ইসলামী শাসনতন্ত্রের দাবি করা এটা বর্তমান সংবিধান অনুযায়ী আইনের পরিপন্থী। বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়, আমরা সেদিন সেটা মেনে নিয়েছি। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন। জামাতে ইসলামের সাথে আমাদের অনেক মতপার্থক্যের জায়গা আছে, সেটা ভিন্ন জায়গায়। আপনারা জানি যে আদালত থেকে তাদের নিবন্ধন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। কিসের ভিত্তিতে? বলা হয়েছিল জামাতে ইসলামের সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্বের কথা তাদের সংবিধানে থাকার কারণে এই সংবিধান বাংলাদেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বিধায় এই কারণেই জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল। এটা কত বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়। এটা শুধু জামাতে ইসলামের প্রসঙ্গ না, আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস এটা তাওহীদের বিশ্বাস। আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস এটা তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস। যে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, কোশ্চিন কেন সে ইমানদার হতে পারে না।